আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। যারা একদম সদ্য নতুন রান্না শুরু করেছেন মাত্র, কিন্তু মায়ের কাছে নেই, দূরে চলে গেছেন বা বিয়ে হয়েছেন, আর রোস্ট খেতে ইচ্ছা করছে কিন্তু তৈরি করতে পারছেন না, সেই সব আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য আমার রোস্ট রান্নার এই সহজ রেসিপিটি। তো রোস্টটা রান্না করার কাজে আমার কিছু পেঁয়াজ বেরেস্তা লাগবে। পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছিলাম। রোস্টের জন্য আমি 800 গ্রামের একটি পাকিস্তানি সোনালী মুরগি নিয়েছি। মুরগিটাকে আগে থেকেই আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে 2 টেবিল চামচ টক দই দিয়ে মেখে রেখে দিয়েছি। পাতিলে আরও কিছুটা পেঁয়াজ এবং তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি একটা স্পেশাল মশলা তৈরি করেছি। এটার মধ্যে আমি একটা মশলা করে রেখেছি, সেটার মধ্যে ছিল 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, টমেটো সস 1 টেবিল চামচ, টক দই 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ কিশমিশ এবং 1 টেবিল চামচ বাদাম বাটা, আর রাঁধুনি যে রোস্টের মশলা সেখান থেকে 1 টেবিল চামচ রাঁধুনি মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর করে তেল ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। এই রান্নাটা খুবই সহজ। স্বাদটা পাওয়ার জন্য এখানে 1 চা চামচ কেওড়া জলও আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এই যে দেখুন মাংসটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে যাচ্ছে। মাংসর গা থেকে যে পানি উঠেছিল সেই পানিটা দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি নেড়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিব, কারণ আমি লিকুইড দুধ এখানে দিব না, গুঁড়া দুধটা দিব। তো গুঁড়া দুধটাকে আমি পানিটা দিয়ে উপর দিয়ে এমনিতেই দিয়ে দিব, আবার চাইলে কাপের মধ্যে দিয়ে গুলিয়েও দেওয়া যায়। নতুন আপু এবং ভাইয়াদেরকে বলছি, গরুর দুধ দিয়ে কখনো রোস্ট করতে যাবেন না, তাহলে অনেক সময় দুধটা ফেটে যায়, তাহলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। সেই জন্য চেষ্টা করবেন সব সময় পাউডার দুধ দিয়েই করার। যে উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর এখানে আমি 2 চা চামচ ভর্তি করে গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়ে নেড়ে নিলে দুধটা সুন্দর করে ঝোলের সাথে মিশে যাবে। আমার এই রোস্টের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, এখনও যারা লাইক দেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। এই যে দেখুন ঝোলটা শুকিয়ে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢেকে রেখে দিব আরও 2 থেকে 3 মিনিটের জন্য। এই যে দেখুন উপর দিয়ে কতটা সুন্দরভাবে তেলটা ভেসে আসছে, গ্রেভিটা কতটা সুন্দর গাঢ় হয়ে আসছে, সেই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল। নতুন রাঁধুনি ভাই বোনদেরকে বলছি, যখনই রোস্ট খেতে ইচ্ছা করবে তখনই আমার মতো এরকম একদম সহজ রেসিপিতে রোস্টটা রান্না করে খেয়ে নেবেন, মনেই হবে না যে মায়ের কাছে নেই। এখন আরও একটা ছোট্ট একটা টিপস আছে, ওই কাজটা করে নিলে তার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। এই যে দেখুন উপর দিয়ে 2-3টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিতে হবে। যা আধা মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা এবং ঘিয়ের যে একটা ফ্লেভার আর কাঁচামরিচের ফ্লেভার, এই 3টা একসাথে খুবই সুন্দর লোভনীয় একটা ফ্লেভার চলে আসবে। যে কাঁচামরিচটাকে আমি একটু ভেঙে দিচ্ছি যাতে ওইটার স্মেলটা সুন্দরভাবে মাংসটার সাথে মিশে যেতে পারে। 2 চা চামচ ঘি উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। ঘিটা গলে গিয়ে মাংসটার সাথে মিশে খুবই টেস্টি হবে। এই যে দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। রোস্টের যে গ্রেভিটা দিয়ে সুন্দর করে ভাত খাওয়া যাবে। সাদা ভাত, পোলাও বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। এই যে সবগুলোকে দিয়ে 2 মিনিটের জন্য চুলার আঁচ একদম লো করে ঢেকে রেখে দিব। এভাবে আপনারাও একবার তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ স্বাদ হয়। অনেক সময় ভিডিওতে দেখতেছি যে ভিউ পড়তেছে ঠিকই, কিন্তু লাইক পড়তেছে না, তখন খুবই কষ্ট লাগে। প্লিজ একটা লাইক দিয়ে আপনার বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। এই কমেন্টটি দেখে হয়তোবা অন্য একজনও আপনার পেজে ঢুকে আপনার ভিডিও দেখে একটা লাইক দিতে পারে বা সাবস্ক্রাইব করতে পারে, তাতে আমারও সুবিধা আপনারও সুবিধা। তো এই কাজটি আমরা চাইলেই করতে পারি। যে রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, শুক্রবার দিন দুপুরবেলায় যে খেতে বসে গেছে বাচ্চারা, তাদেরকে খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম। যাই হোক, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য, যাতে করে নতুন করে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আমার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।